গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। সকাল সকাল ব্রেকফাস্টে যদি একটু হেলদি ওটস চিলা খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। চলো আজকে একটু ওটসের চিলা বানিয়ে নিই, একদম সহজ পদ্ধতিতে আর চটজলদি বানিয়ে নেব একদম হেলদি একটা ব্রেকফাস্ট। ওটস নিয়েছি আমি 2 কাপ মতো, 1 কাপ জল দিয়ে খুব ভালো করে আমি ভিজিয়ে রেখেছি। ওটসটা ভেজানোর 5 মিনিটের মধ্যেই ওটসটা কিন্তু খুব ভালোভাবে জলটা সোক করে সুন্দর ফুলে উঠেছে। নিয়েছি কিছু সবজি, বাঁধাকপি নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, একটু ক্যাপসিকাম, একটু নিয়েছি গাজর কুচি আর একটু লঙ্কা কুচি। ওটসটা এখানে আমার একদম রেডি হয়ে গেছে। একে একে সবজিগুলো সমস্ত মিশিয়ে দিচ্ছি। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি ইউজ করতে পারো। আজকে যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবেই করছি সেই জন্য আমি পেঁয়াজটা দিলাম না, একদম ছোটো ছোটো করে কাটা পেঁয়াজ আর একটু রসুন কুচিয়ে দিলে কিন্তু বেশ টেস্টি লাগে খেতে। এর সাথে অ্যাড করছি একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর অল্প করে একটুখানি গোলমরিচের গুঁড়ো। আমি দিচ্ছি এখানে একটুখানি চিলি ফ্লেক্স আর তার সাথে একটুখানি অরিগ্যানো। তোমরা এই দুটোকে স্কিপও করতে পারো, তবে দিলে না খাবারটা বেশ একটু অন্যরকম টেস্ট আসে। খুব ভালোভাবে সমস্ত জিনিসগুলোকে আমি মিক্স করে নেব। আরেকটা কথা বলে রাখি, এখানে তোমরা চাইলে কিন্তু 2টো ডিমও দিয়ে দিতে পারো। আমি বললাম যে আমি একদম নিরামিষভাবে বানাচ্ছি, তাই আমি ডিমটা ইউজ করছি না। এখন কিন্তু আমি কোনো জল ইউজ করলাম না। সবজি দিয়ে খুব ভালোভাবে ওটসটা মেখে কিছুক্ষণ রেখে দিলে দেখবে সবজি থেকে কিছুটা জল বেরোবে। তারপর সেই জলটার পর যেটুকু জল লাগে সেটুকু জল দিয়ে ঠিক এইরকম একটা কনসিস্টেন্সিতে আনলেই কিন্তু চিলা বানানোর জন্য উপযুক্ত কনসিস্টেন্সি তৈরি হয়ে যাবে। একটা প্যানকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, দিয়ে দিয়েছি একটুখানি সাদা তেল। তোমরা এখানে ঘি বা বাটার ইউজ করতে পারো। এবার একদম সিম্পল ওটসের যে মিক্সচারটা বানিয়েছিলাম সেটাকে ভালোভাবে স্প্রেড করে দেব। খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করার দরকার নেই। আর এটাকে কিন্তু ঢেকে ঢেকে কুক করতে হবে। ওই 1.5 থেকে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো ওপরটা কীরকম ড্রাই হয়ে গেছে, এর মানে কিন্তু পেছনের সাইডটা একদম রেডি, সুন্দর ক্রিস্পিও হয়ে গেছে। এইবার আমি যেটা করব, আরেকবার ঢাকা দিয়ে রাখবো। তো দুটো সাইডই আমার এখানে সুন্দর রেডি হয়ে গেছে। এটাকে আরেকটু লোভনীয় বানানোর জন্য, যদিও এটা খুব একটা হেলদি না, তবু একটু লোভনীয় বানানোর জন্য আমি দিচ্ছি ওপর থেকে একটুখানি চিজ, একটু চিলি ফ্লেক্স আর একটু অরিগ্যানো। এতে টেস্টটা একটু অন্যরকম হয়। আর একটুক্ষণ ঢেকে রেখেছিলাম। ওটসের চিলা আমাদের এখানে একদম রেডি। তোমরা চাইলে এই চিজটা নাও ইউজ করতে পারো, কিন্তু হয় না ছোটো বাচ্চারা থাকলে একটুখানি চিজ দিলে তাদের খেতে ভালো লাগে। হেলদি ব্রেকফাস্টও হলো আর তাদের মন পছন্দ ব্রেকফাস্টও হলো। রেডি হয়ে গেল কত সহজে দেখো ওটসের চিলা। চলো একবার টেস্ট করে দেখি কেমন হলো। বাইরে থেকে একদম ক্রিস্পি আর ভেতর থেকে কিন্তু প্রচণ্ড সফট, খেতে জাস্ট দারুণ হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।